2024 সালের 5ই আগস্ট ক্ষমতার পরিবর্তন হওয়ার পর থেকে এই পর্যন্ত আজকে 2025 সালের 6ই ডিসেম্বর না, আজকে 7ই ডিসেম্বর, আজ পর্যন্ত এই সবচেয়ে ভালো সোনার যুগ বাংলাদেশে চলতেছে। এই সময়টায় কতগুলি মানুষ খুন হয়েছে। আরে কাদের খুন হয়েছে? বাংলাদেশে বর্তমানে সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক ক্ষমতার দল যেটি, সেই দলের কতগুলি নেতাকর্মী খুন হয়েছে পত্রিকায় আপনারা নিজেরা হিসাব করে দেখেন। আগে তো বলতেন যে সরকার ছিল আরেক দল, ক্ষমতায় আমাদেরকে মারছে। তারা তো মারছে 15 বছর। বিগত এই 1.5 বছরে আপনার দলের যেই পরিমাণ নেতাকর্মী নিহত হয়েছে অন্যায়ভাবে নিহত হয়েছে, একটা বিচার হয়েছে? যারা খুন করেছে তারা কি মনে করে যে তাদের বিচার হবে? বলেন। তারা দুঃস্বপ্ন ভাবে না যে কোনোদিন এই খুনগুলোর জন্য তাদের বিচার হবে, কারণ তারা জানে যে আইনের হাতের চেয়ে তাদের শক্তি অনেক বেশি। আমি একটা দেশ দেখে এসেছি, যেই দেশটা মোল্লারা পরিচালনা করে, সেই দেশ আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা কায়েম হয়েছে। সেই দেশ ডাকাত জানে আমি ডাকাতি করলে 2 সপ্তাহের মধ্যে আমার বিচার কার্যকর হবে। চোর জানে আমি চুরি করে আজকে পার পাবো, 2 সপ্তাহের ব্যবধানে রাষ্ট্র আমাকে খুঁজে বের করে আমার বিরুদ্ধে চুরির শাস্তি কার্যকর করবে। খুনি জানে আমি আজকে খুন করতে পারবো, 2 সপ্তাহের মধ্যে আমাকেও ফাঁসির কাস্টে, আমাকে কিসাসের মাধ্যমে আমার কল্লা উড়িয়ে দিয়ে আমার বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এই জন্য কোন ডাকাত ডাকাতি করে না, কোন খুনি আর খুন করে না, কোন চোর আর চুরি করে না, কোন হাইজ্যাকার হাইজ্যাক করে না, পকেটমারি করে না, চাঁদাবাজরা চাঁদা যাওয়ার দুঃসাহস নাই। প্রত্যেকে জানে যে যদি আজকে অপরাধ করি 2 সপ্তাহের মধ্যে বিচার হয়ে যাবে। সেখানে বিচার দায়ের করবেন, আপনি গরিব, 1 টাকার প্রয়োজন নাই, উকিল দরকার পড়ে না। সেখানে আমরা জিজ্ঞাসা করেছি, খুঁটায় জিজ্ঞাসা করেছি যে এখানে মামলা করার জন্য উকিল লাগে, ব্যারিস্টার লাগে? কোনো কিছুর দরকার নাই। তোমার মামলা তুমি করবা, যে বিবাদী তাকে আমরা ডাকবো, 2 জনকে ডেকে জিজ্ঞাসা করব বাদীর কাছে যে তুমি যে বিচার দিছো তোমার সাক্ষীকে, সাক্ষীর নাম বলবে, সাক্ষী ডেকে আনবো, আদালত থেকে সাক্ষীকে জিজ্ঞাসা করব তোমরা কি দেখছো, আদালত তার জেরা করবে, নিজে বিচারক জেরা করবে, সাক্ষীর প্রমাণ সবুত দিয়ে প্রমাণ যেটা হবে 2 সপ্তাহের মধ্যে বিচার শেষ। মুহতারাম হাজিরিন, এই সমস্ত কথা আপনাদেরকে এই জন্য শুনাইতেছি, আমাদের মাথা ওয়াশ করে ফেলেছে, মাথা ওয়াশ করে ফেলেছে বেঈমানের দল। ব্রিটিশ পরবর্তীত এই বিচার ব্যবস্থা, খ্রিস্টান এবং ইংরেজদের দেওয়া এই সমাজ ব্যবস্থা, এই শাসন ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা, এই সবগুলো আমাদের অন্যায় এবং আমাদের এই জাতীয় অধোগতির মূল কারণ। আমরা শুধু কোরআন পড়ি মসজিদের মধ্যে, কোরআনের এলেমের চর্চা করি মাদ্রাসার 4 দেয়ালের মধ্যে, আল্লাহর কোরআনের এই বিধানগুলো, ইসলামের এই সোনালী বিধানগুলো সমাজে বাস্তবায়ন করতে পারি নাই। এই জন্য আল্লাহর কোরআনের সুফল এই সমাজ ভোগ করতে পারতেছে না। এই জন্যই শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি 90 বছর পর্যন্ত কোরআন হাদিসের খেদমত করার পর এই আক্ষেপ নিয়ে জমিনের নিচে চলে গেছেন, শুধু ওয়াজ করে গেলাম, কোরআন হাদিসের সৌন্দর্য তোমাদেরকে দেখায় দিতে পারলাম না। ও বাংলার মুসলমান, শাইখুল হাদিসের সন্তান, তোমাদের ভাই আমি মামুনুল হক তোমাদেরকে আশ্বাস দিতে চাই, আশ্বস্ত করতে চাই, তোমরা প্রমাণ করেছো বাংলার মানুষ, যুব সমাজ, স্কুলে পড়ো, পড়তে পারো, অসুবিধা নাই, কলেজে পড়ো, ভালো করে পড়াশোনা করো, ইউনিভার্সিটিতে পড়ো, ভালো করে পড়াশোনা করো, আলিয়া মাদ্রাসায় পড়ো, ভালো করে পড়াশোনা করো, কওমি মাদ্রাসায় পড়ো, ভালো করে পড়াশোনা করো। নিজেদের মধ্যে বিভেদের দেয়াল তৈরি করবা না, নিজেদের মধ্যে বিভেদের দেয়াল তৈরি করবা না। মনে রেখো, যদি যুব সমাজ তোমরা উঠে দাঁড়াও, এই সমাজ, জাহিরি সমাজ ব্যবস্থা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া সম্ভব। আমার জাতির যুব সমাজ দেখিয়ে দিয়েছে এই সমাজ ভাঙতে হবে, দিনের বিজয় আনতে হবে, দিনের বিজয় আনতে হবে। আমাদের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ।
বাংলাদেশ